আজকে রবিবার আর আমার ঘরের অবস্থাটা ঠিক এরকমটা হয়ে আছে। আর এটা কিন্তু এক চান্সে এমনটা হয়ে যায়নি, এর জন্য আমাকে প্রায় 3 ঘন্টা ধরে টাইম দিতে হয়েছে। তো যাই হোক, আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে বেশ ঝলমলে রোদ। প্রায় অনেকদিন পরে, বৃষ্টির পরে একটু রোদ দেখা গেছে, তাই আমি ভাবলাম যে না, আজকে যত কষ্টই হোক ঘরটাকে একটু গোছানো যাক। আর আপনারা তো সবাই আমার কন্ডিশন জানেন, ওর জন্য চাইলেও না পেরে ওঠা যায় না সবসময় ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখা। তো যাই হোক, আগে ঘর গোছানোর আগে নিজেকে আগে আর কি এনার্জি আনতে হবে নিজের শরীরে। তার জন্য এখানে আমি সকালে খাবারটা নিয়েছি। এখানে আলু সিদ্ধ আর মুড়ি, যেটা খেতে আমার খুব ভালো লাগে। যদি কেউ না খেয়ে থাকেন প্লিজ একবার ট্রাই করে দেখবেন। তারপর খাওয়া দাওয়া শেষে আগে নিজেকে একটু চেঞ্জ করতে হবে, নিজের হুলিয়াটাকে পরিবর্তন করতে হবে। তার জন্য এখানে আমি মাথাটা আছড়ে এবার আমি আমার নিজের কাজে লেগে যাব। আর কিছু কথা না বললেই নয়, পরিপাটি করে সাজানো গোছানো ঘর দেখতে কারই না ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকাটা এই সময় অন্তত অত্যন্ত জরুরি আমার জন্য। কিন্তু একটা কথা জানেন তো, আগে এইটুকু পরিষ্কার করতে আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। খুব জোর হলে 30 থেকে 45 মিনিট লাগতো, বড় জোর এইটুকু টাইম। কিন্তু এখন সেই কাজ করতে গেলে সেই সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত ঠিক টাইম সময় লেগেই যায় আমার, প্রায় একটা বেলা। আর তার সাথে তো আছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পারা, চলাফেরা করতে করতে পা অসাড় হয়ে যাওয়া, 5 মিনিট কোনো কাজ করলে হাঁপিয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো তো আছেই তার সাথে। তো যারা বলেন প্রেগনেন্সি ইজ আ বিউটিফুল জার্নি, এনজয় ইট, আমি তাদেরকে একবার দেখতে চাই তারা কোন গ্রহের প্রাণী বা তারা কী খাবার খায়। কারণ অবশ্যই প্রেগনেন্সি জার্নিটা বিউটিফুল জার্নি, এটার মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে। তো তার সাথে সাথে এটাও থাকে ফিজিক্যাল উইকনেস। তো এখন আপনারা বলতেই পারেন যে মা হতে গেলে তো এগুলো হতেই পারে, এগুলো তো নর্মাল ব্যাপার। হ্যাঁ, এগুলো নর্মাল ব্যাপার। প্রেগনেন্সিতে ফিজিক্যাল উইকনেস থাকতে পারে, অনেক অনেক রকম সমস্যা হতে পারে, আবার অনেকের অনেক রকম সমস্যা হয় না। তো যাই হোক, আমি আগেও বলেছি যে হ্যাঁ, মা হওয়া কোনো দুর্বলতার পরিচয় নয়, এটা একটা নারীর সবচেয়ে বড় শক্তির প্রকাশ পায়। আর আজকে আমার এই ভিডিওতে এতগুলো কথা বলার কারণ একটাই কারণ, আমাদের সমাজটা হয়তো অনেক উন্নত হয়েছে, কিন্তু আমাদের সমাজে এখনও অনেক মানুষ আছে যাদের চিন্তাভাবনা এখনও উন্নত হয়নি। তারা এটা এখনও ভাবে যে তাদের সময় তারা যেভাবে চলেছে, এখনকার সময় এসে দাঁড়িয়ে আমাদেরকেও সেইভাবেই চলতে হবে। তাদের সময়টা আলাদা ছিল আর আমাদের সময়টা আলাদা, সেটা তারা ভুলে যায়। তাদের বক্তব্য একটাই যে তারা কি আর মা হয়নি, এখনকার মেয়েরাই কি মা হচ্ছে এইভাবে। কিন্তু তারা এটা ভেবে দেখে না যে তাদের কিন্তু এত কষ্ট করে কখনো সন্তান আনার জন্য এত দৌড়ঝাঁপ করা করতে হয়নি কখনো। কিন্তু এখনকার মেয়েদেরকে একটা সন্তান আনার জন্য অনেক ডাক্তার বুদ্ধি, অনেক কিছু করে একটা সন্তানের মুখ দেখতে হয়। তো যাই হোক, এখানে আমি আর বেশি কিছু বলতে চাই না। যারা অবশ্যই বুদ্ধিমতী তারা অবশ্যই বুঝতে পারবে আমার কথাগুলো বলার কারণ কি। আর আমার আশেপাশে যারা আমার ভিডিও দেখে তাদের তো অবশ্যই তাদের বোঝা উচিত, আর অবশ্যই তারা আমার এই ভিডিওটা দেখে বুঝেও যাবে। আর আজকে আমার এই কথাগুলো বলার একটাই কারণ হলো যে আমি অকারণে কারোর পিছনে কাঠি করতেও যাই না, আর অকারণে কারোর সাথে মুখ লাগাতেও যাই না, এটা আমি পছন্দও করি না। তো যারা অকারণে পিছনে কাঠি করে, পিছনে অকারণে কথা বলে, তাদেরকে আমার পছন্দ হয় না। তো তাদের থেকে আমি সবসময় দূরত্বটা বজায় রাখি। আর আমার কাছে সবথেকে বড় কথা হলো আমার পরিবারের লোক যেখানে আমার পাশে আছে, আমার হাজব্যান্ড, আমার সবাই, আমার ফ্যামিলির সবাই যেখানে আমাকে সাপোর্ট করে, আমার পাশে আছে, সেখানে আমি আর কাউকে পরোয়া করে চলিও না, আর প্রয়োজনও মনে করি না। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটাও এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। তোমায় ছেড়ে থাকতে পারি না। তো এই যে হলো আমার ঘরের ফাইনাল লুক, ফাইনালি এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে আমার ঘরটা। তো বাইরে আবার বৃষ্টি শুরুও হয়ে গেছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।